আচ্ছা, সকাল সকাল গাড়ি নিয়ে শুরু করলাম রাইড। অনেকদিন পর আজকে আবার ক্যামেরা বের করছি। এর কারণ হলো গত রাইতে আমাদের প্ল্যান হয়েছে আমরা আমাদের ইউটিউব পেজটাকে সচল রাখবো, যেভাবেই হোক, সেটা এভাবে হোক আর ওভাবে হোক। তো যার কারণে ভিডিও রেকর্ডিং করা চলতেছে। এগুলো আমরা আমাদের ইউটিউব পেজে ছাড়তে থাকবো। আসলে ক্যামেরা নিয়ে তো লাভ নাই যদি কাজে না লাগাইতে পারি। তো অন করে রাখছি, ইউটিউব পেজে আপলোড করব। সমস্যা হলো কি, এই ভিডিওগুলা ইউটিউবে আপলোড হইতে অনেক সময় নেয়, প্রচুর সময় নেয়। আমার এই ক্যামেরার রেজুলেশনটা অনেক হাই আসে। মনে করেন যে 1-2 মিনিটের একটা ভিডিও দেখা গেছে আপনার প্রায় 1-2 জিবি খেয়ে ফেলায়। যখন আপনার ইউটিউবে আপলোড করার সময় 10-20 জিবি হয়ে যায়, তখন আর নিতে চায় না। এই হয়ে গেছে সমস্যা। যাই হোক, আমি এখন গল্লি থেকে বেরোচ্ছি। আবার আসলে সেই আগের মতো আর কি কথা বলা শুরু করতে হবে, যেটা বুঝতেছি। একটা গাড়ি আসলো লাল, কি গাড়ি এটা আসলে আমি জানি না, কেউ জেনে থাকলে জানাবেন। সম্ভবত নিশান মনে হয়। শিবা, পেঁয়াজারো, সজারো। আসলে পাজারোটা সজারুর মতোই শক্ত। ওকে আক্রমণ করাটা অনেকটা কঠিন। মোটামুটি জ্যাম লেগে গেছে, মোটামুটি, খুব বেশি না। সবাই আসলে কর্মব্যস্ততার খাতিরে ছুটতেছে। অবশ্য আমার কিছু কিছু বন্ধু আছে যারা ঘুমাইতেছে নাক ডেকা। জীবনে সুখ থাকলে মানুষকে শান্তি দেওয়া করে। ও, যাক, উনি বের হয়ে দাঁড়ায় রয়েছে। আজকে দেখতেছি। এই তো ভাইয়া। জি। আপনি কখন নামছেন? কখন নামছেন? বেশিক্ষণ দাঁড়াই দেওয়া নাই তো? আমি মাঝে মধ্যে ওই যে কোচিং করার পর ক্লান্ত হয়ে যাই, তখন ওই সময় বাসে ফিরে চলে আসি। হ্যাঁ, মানে বলতে পারলাম না। হ্যাঁ,
আচ্ছা, 5টার দিকে। ইংলিশে? ইং- ও, স্প্যানিশ। স্প্যানিশ ভাষা বলে সহজ। না, ইটালি আর স্প্যানিশ এই দুইটা নাকি সহজ, কারণ অনেকটা বলে আপনার ওই যে ইংলিশে ইয়া ইয়া আছে, ইংলিশ ওয়ার্ড অনেকগুলা বলে শুনলাম। আমার এক ফ্রেন্ডও আপনার ভর্তি হইতে চাইতেছিল। কালকে এক ফ্রেন্ডের লগে গেছিলাম ওই ভাষার বিষয়ে, আবার ওই আইএলটিএস এর বিষয়ে এজেন্সিতে গেছিলাম। তো ওই জায়গায় শুনলাম যে একমাত্র নাকি ইউরোপিয়ান ভাষার মধ্যে ইটালি আর স্প্যানিশ এই দুইটা ভাষায় নাকি সহজ। এই দুইটা ভাষায় নাকি আপনার ইংলিশের অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন আমাদের বাংলাদেশি ভাষায় ইংলিশের মিশ্রণ আছে। বাংলাদেশি ভাষায় বলতে গেলে দেখেন সবই ইংলিশ। আচ্ছা, কয়দিন ক্লাস সপ্তাহে? সপ্তাহে কয়দিন ক্লাস? এটার প্রসেস কি? এটা ভর্তি হওয়ার প্রসেস কি? কত লাগে? 6150? ভর্তি হওয়া 3 মাস? ভর্তি হওয়ার পরে? না না, পরবর্তীতে পরীক্ষা? বুঝতে পারছি। আপনার প্রয়োজনটা হলো যে ক্লায়েন্টের সঙ্গে কথা বলার জন্য। আপনার প্রয়োজনটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলার জন্য। হ্যাঁ, বুঝতে পারছি। আমরা এখন রামপুরা হাতিরঝিলে ঢুকবো। রামপুরা ওভারব্রিজ পার হচ্ছি। ফ্লাইওভার বলা বলা যায়। ছোট হোক বড় হোক, ফ্লাইওভার। জানি প্রকৃতি হয়তো পছন্দ হইতে পারে আপনাদের। এই সময় 15 মিনিটের ভিডিও হয় এখন। আচ্ছা, এতক্ষণ ছোট ছোট করে দেখতেছিলাম, আমি একটু বড় করে দিচ্ছি, স্ক্রিনটা একটু বড় থাকে।
অনেকদিন পর আবার সেই একভাবে ভিডিও করতেছি। 1-1.5 ঘন্টার ভিডিও করলেই হবে। 10 দিনে 10 ঘন্টা, 10 জন যদি দেখে 100 ঘন্টা। হ্যাঁ ভাই। ও, ওগুলো হলো হয়তো স্পন্সর করছে, স্পন্সর করছে হয়তো বা। আচ্ছা, ডেট দেয় নাই। আচ্ছা। আরে সব জায়গায় তো লাগায় রাখছে। আপনাদের গ্রুপ আছে না? অরণ্যে ঢোকার দরকার ছিল, তাও ঢুকে গেল সে। দেখ, আজকে কেমন জানি ফাঁকা ফাঁকাই লাগতেছে। ওটা নিম গাছ, এলিট কনভেনশন হল, পুলিশ প্লাজার অপোজিট পাশে, নিকেতন রোডে। পুলিশ প্লাজা থেকে 2 মিনিট লাগে না হাঁটতে। এ মনে অনেকগুলো সিসি ক্যামেরা আছে, চলে কিনা সেটা হলো দেখার বিষয়। কালকেই রান। ওকে, আগামীকালকে হাতিরঝিলে দৌড় প্রতিযোগিতা হবে ভোরবেলা। যারা যারা আসতে চান তারা তারা আসতে পারেন, না আসলেও ক্ষতি নাই। এই সোনার বাংলায় বড় বড় পোস্টার টাঙানো হয়েছে প্রত্যেকটা খাম্বায়, গুলশানের স্ট্রিট ল্যাম্পের খাম্বায়। হ্যাঁ, রাস্তা ফাঁকাই দেখা যাচ্ছে আসলে। হয়তো আমরা আজকে 8টার দিকে রওনা দিছি, 8টার 2-1 মিনিট এদিক সেদিক হবে। তাড়াহুড়া না করি, সুন্দর মতো পৌঁছাই। রিস্ক ফার্স্ট গ্রুপ। গুলশানে অনেক বড় বড় বিল্ডিং হয়, অনেক সুন্দর সুন্দর আর্কিটেক্ট দিয়ে বা ডিজাইন করে। ইউনিমার্ট, এটা হচ্ছে ইউনিমার্ট, হলো অনেকটা ইয়ার শপের মতো, স্বপ্ন বা ইয়ার শপের মতো, সুপার শপ আর কি। গুলশানে ইউনিমার্ট কয়টা? একটা, দুইটা, দুইটাই আছে। আচ্ছা, এটা কয় মিটার দেয়? আচ্ছা। আচ্ছা, 10 কিলো দৌড়াতে কতক্ষণ লাগে আপনার? 1 ঘন্টা লাগে? আপনারা তো একটানা দৌড়ান না?
একটানা দৌড়ান, তাও 1 ঘন্টা লাগে? এত সময় লাগার কারণ? হ্যাঁ, না না, ওটা বলতেছিলাম। 1 কিলো যাইতে